বিয়েবাড়ির ফিরনি খেতে এখন আর বিয়ের দাওয়াতের অপেক্ষা করতে হবে না, ঘরেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজে বিয়েবাড়ির ফিরনি রেসিপি। চলুন দেখে নিই কী করে বানাবেন। প্রথমেই আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমার বাসায় আর দুধ ছিল না, এজন্য আমি 1 লিটারই নিয়েছি, সাথে আরও 1 লিটার পানি মিশিয়ে 2 লিটার করে নিয়েছি। এরপর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এলাচটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি, যেন এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসে। যেহেতু আমি 1 লিটার পানি এক্সট্রা দিয়েছি, এজন্য এখানে আমি উঁচু উঁচু করে 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর হ্যাঁ, পানিটা গরম হলেই দুধটা দিতে হবে, না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে আমি গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি, এটার যা ঘ্রাণ বের হওয়ার বের হয়ে গেছে। যখন এভাবে পানিটা ফুটে উঠেছে বা দুধটা ফুটে উঠেছে, তখন আমি 1 কাপ চালের গুঁড়ো, এটা কিন্তু পোলার চালের গুঁড়ো, গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এক এক করে গুঁড়োগুলো দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে, না হলে গুঁড়োটা দলা পেকে যাবে আর খেতে ভালো হবে না। তো যাই হোক, যখন আমি মিক্সড করে নিয়েছি, এখন এটা আমি 1-1.5 ঘন্টা জাল করে নেব। আর চলে আসলাম 1.5 ঘন্টা পরে, দেখুন এখন ঘনত্বটা এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি পর্যাপ্ত চিনি দিয়ে দেবো, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন চিনি অ্যাড করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল। আর হ্যাঁ, কেওড়া জলটা কিন্তু দিতেই হবে, কেওড়া জলটা না দিলে আপনি সেই যে ফ্লেভার সেটা পাবেন না। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরন। আর স্যাফরনের যেই দাম, 5 গ্রাম স্যাফরন এনেছি 350 টাকা করে। এই জন্য আমি বাটিটা ভালো করে মুছে ধুয়ে দিয়ে দিচ্ছি, একটুও নষ্ট করতে চাইনি। যাই হোক, আমার ফিরনিটা প্রায় হয়ে এসেছে। দেখুন কীরকম হয়ে এসেছে। এখন আমি এখানে বাদাম অ্যাড করব, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কেটে কুচি করে দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি। আমার ফিরনিটা কিন্তু হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, এটা আমার ফুটেজটা নেওয়া হয়নি, আপনারা ঘি অ্যাড করে নেবেন। এভাবেই তৈরি হয়ে গেল খুব সহজেই বিয়েবাড়ি ফিরনি রেসিপি। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন।